মায়ের পেটে খাবার ছিল শুধুই মায়ের রক্ত, মায়ের পেট থেকে আসার পরে 2 বছর খাবার ছিল শুধুই মায়ের স্তনের দুধ, আর 2 বছরের পর থেকে অদ্যাবধি আজ পর্যন্ত, আজ থেকে মওত পর্যন্ত যতদিন আল্লাহ তাআলা রাখেন, খাবার হবে শুধুই গাছ গাছালি অথবা প্রাণী। আর কবরে আবার খাবারের ব্যবস্থা নাই, হাসরে আর খাবারের ব্যবস্থা নাই। আর জান্নাতে খাবারের উৎস হবে শুধুই আমাদের এরাদা, শুধুই আমাদের কি বলে, শুধু আমাদের ইচ্ছেই হবে আমাদের খাবারের উৎস। সুবহানাল্লাহ বলেন। কি হবে বলেন, কি হবে? দুধ তো আমার ইচ্ছা, গোশত তো আমার ইচ্ছা, পাখি তো আমার ইচ্ছা, ফল তো আমার ইচ্ছা, বিবি তো আমার ইচ্ছা। সুবহানাল্লাহ বলেন। কি হবে বলেন? শুধুই আমার ইচ্ছা বলেন, শুধুই কি? দুনিয়াতে গাভী ছাড়া দুধ পাওয়া যায় না, দুনিয়াতে হাঁস মুরগি ছাড়া গোশত হয় না, ডিম হয় না, দুনিয়াতে পুকুর ছাড়া তো মাছ হয় না, লেকিন ওখানে পুকুর লাগবে না, শুধুই আমার ইচ্ছা। দুধের জন্য গাভী লাগবে না, শুধুই আমার ইচ্ছা। শরাবের জন্য কি লাগবে না, লেবু লাগবে না, শুধুই আমার ইচ্ছা। আঙ্গুরের জন্য গাছ লাগবে না, শুধুই আমার ইচ্ছা। ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া ফিহা মা তাদউন। সুবহানাল্লাহ। ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। জানো জান্নাতে সমস্ত কিছু উৎস কি হবে জানো? মা তাশতাহি আনফুসুকুম, তোমার দিল যা চাইবে শুধু এটাই উৎস। আবার বলেন, দিল যা চাইবে, বলেন এটাই উৎস। উৎস বুঝতেছেন তোরা? উৎস, উৎসের একটু সহজ ভাষা বুঝায় দেন। যেখান থেকে বের হয়, যেখান থেকে কি হয় বলেন, যেখান থেকে, হ্যাঁ একটু আগেই বলছিলাম বাচ্চাগুলোকে একটু উঠায় দেওয়া। ছোট বাচ্চারা তো আমাদের কথা শুনে না, বুঝে না। তোমরা দরজা থেকে পশ্চিম দিকে আসো, মাঝের সবার নিয়ে আয়। আমার এরপরের সফর, আজকের এখান থেকে সফর হলো আমার, এখন সফর হলো আমার কুমিল্লা মুরাদনগর। কালকে জোহরের সফর হলো আমার ব্রাহ্মণবাড়িয়া। কালকের মাগরিবের পরে সফর হলো আমার ঢাকা। কালকে এশার পরের সফর হলো আমার শরীয়তপুর। পরশু আমার সফর হলো গোয়ালন্দ বা রাজবাড়ি গোয়ালন্দ। কালকের রাতের পরের রাতের সফর হলো আমার কুষ্টিয়া। এর পরের দিনের সফর হলো আমার রাজবাড়ি। এর পরের দিনের সফর হলো আমার ঢাকা। এর পরের দিনের ঢাকা, এরপরে মক্কা শরীফ। 1 সপ্তাহের সফরের শিডিউল শোনালাম আপনাদের, যেতে একসাথে বের হয়ে গেছি, এই জন্য মনে আছে দেখে বলে দিলাম। এই জন্য মন তো চায় দেশে আসি, কিন্তু সময় তো আর হয় না। এই গ্রামের জন্য বড় পরাণ পড়ে। ছোটবেলার হাজারো স্মৃতি, একসাথে হাত ধরে ধরে মাদ্রাসা যাওয়া। ইনি অনেক ভালো ছাত্র ছিলেন, টুমচরের কিংবদন্তি ছাত্র ছিলেন ইনি ছিলেন। ইনার জামানায় টুমচরের প্রথম সারির প্রথম ছাত্র। আমরা ছিলাম এনাদের পিছনের, ওই পিছনের সারি। এখন তো ওনারা অনেক বড় কাজের, আমি তো বেকার, আমার তো চাকরি নেই। বাহরহাল, ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া ফিহা মা তাদউন। জানো আমি জান্নাতে তোমাকে কি দিব জানো? তুমি যা চাইবা সব দিব। হ্যাঁ, জান্নাতে তোমার জন্য আমি কোনো খ্যাতের দরকার হবে না। তুমি চাইবা, তোমার চাওয়াই আমার খ্যাত। হ্যাঁ, জান্নাতীদেরকে আমি 3 ভাগে ভাগ করব। প্রথম শ্রেণী ভিআইপি শ্রেণী, সিআইপি শ্রেণী। এখানে দ্বিতীয় শ্রেণী নাই বলেন। যে সর্বশেষ ঢুকবে সেও প্রথম শ্রেণী, সেও কি বলেন, এখানে কি নাই, দ্বিতীয় সেকেন্ড ক্লাসে নাই। প্রথম শ্রেণীকে রব বলবেন, ফেরেশতা ওদের সামনে শরাব রেখে দাও, এদের সামনে শরবতের বোতল রেখে দাও, আর বলবে জি আপনি পান করুন। সুবহানাল্লাহ। দ্বিতীয় শ্রেণীর জন্য রব বলবেন, ওরা পান করবে কেন ফেরেশতা?
তোমরা ওদের মুখে তুলে দাও। কোন শ্রেণী? ভিআইপি শ্রেণী। এবার প্রথম শ্রেণী রব বলবেন না না তোমরা সরো, আমি ওদেরকে পান করাবো। কি প্রথম শ্রেণী ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা জানজাবিলা, এরা নিজেরা পান করবে। দ্বিতীয় ভিআইপি শ্রেণী ইউসকাউনা মির রাহিকিম মাখতুম, এদেরকে পান করানো হবে, এদেরকে। এবার সিআইপি শ্রেণী ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, এদেরকে এদের রব পান করাবে। কি ভাই কেমন হবে বলেন? রব যদি পান করায় তো কেমন হবে বলেন? এদেরকে এদের রব পান করাবে, রব মুখে তুলে দিবেন। সুবহানাল্লাহ বলেন, কে মুখে তুলে দিবে বলেন? রব মুখে তুলে দিবে। মজাটা কেমন হবে বলেন? হ্যাঁ বলে কেন মুখে তুলে দিবেন? তোমরা দুনিয়াতে তোমাদের ইখতিয়ারকে কোরবানি করেছ, আমার ইখতিয়ারকে প্রাধান্য দিয়েছ। তোমাদের ইচ্ছাকে তুমি জলাঞ্জলি দিয়েছ, আমার ইচ্ছাকে তুমি তরজি দিয়েছ। বলো এটা কে ভাই? বসো বসো, তুমি বসো। হ্যাঁ ও অসুস্থ তো, চোখে দেখে না। কি বলছি বলেন, কি বলছি? তোমার ইচ্ছাকে তুমি কোরবানি করেছো বলেন, আল্লাহর ইচ্ছাকে গ্রহণ করেছো বলো। এখন আল্লাহ তাআলার ইচ্ছা কি কি এটা আগে দেখা না, আল্লাহ তাআলার ইচ্ছা কি কি। এজন্য ওয়া আম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া, তারপরে কি ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যে আমার সামনে দাঁড়াতে ভয় হয় আর তুমি যদি তোমার নিজের ইচ্ছাকে কোরবানি করে দিতে পারো, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাত তোমার ঠিকানা। আমি শুধু দেখব তুমি কি তোমার মন চাহি জীবন মতো চলো নাকি আমার মন চাহি জীবন মতে চলো। তুমি কি মন চাহি জিন্দেগি ইখতিয়ার করছো নাকি রব চাহি জিন্দেগি ইখতিয়ার করছো? বলেন মন চাহি না রব চাহি বলেন, আবার বলেন মন চাহি না রব চাহি। একটা হলো মন চাওয়া আর হলো রব চাওয়া। মন চাওয়া রব চাওয়া, বলেন মন চাওয়া রব চাওয়া। যে জন্য সমস্ত কুফার, পৃথিবীর সমস্ত ইয়াহুদ নাসারা বেঈমান, তাদের জিন্দগি মন চাহি জিন্দগি, আর মুমিনের জিন্দগি রব চাহি জিন্দগি। মন চাহি না রব চাহি? কি হয় আমাদের জিন্দগি মন চাহি চলবো না রব চাহি চলবো? বলে আমার জিন্দগি যেন হয় রব যা চায় আমি তা চাই। সুবহানাল্লাহ বলো। ও এক বুজুর্গ ছিল, নাম শাহেদৌলা। তো তুফান আসছে, তুফান আসছে, ঘর পড়ে যাচ্ছে। তো বিবি বলতেছে ঘর তো পড়ে যায়, কি করবেন? তো ওই বেটা কি করছে, তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে বাঁশ দিয়া যেদিক থেকে তুফান আসতেছে, যেদিকে ঘর পড়ে যেতেছে ওইদিকে ঠেলতেছে। কি বলছে বলেন? দক্ষিণ দিকে তুফান আসছে, দক্ষিণ দিক থেকে বাতাস আসছে, এখন ঠেক দিবে কোন দিকে? না দক্ষিণ দিকে। তাই বুজুর্গ কোন দিকে থেকে ঠেলতেছে? দক্ষিণ দিকে ঠেলতেছে। আর আপনি কি করছেন? আপনি দক্ষিণ দিকে ঠেলছেন কেন? যেদিকে রব চায় সেই দিকে শাহেদৌলা চায়। রব চাইতেছে ওই দিক থেকে বাতাস দিয়ে ওইদিকে ফেলতে, আমি বুঝি উল্টো ঠেলতাম। কি তো তুফান বন্ধ হয়ে গেছে গো? কি ভাই? যেদিকে রব চায় সেদিকে শাহেদৌলা সেদিকে চায়। এই জন্য আজীব না? কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ ঘটনা শুনছি, ঘরে চোর ঢুকছে। বলেন ঘরে কি ঢুকছে? তো গো চোর ঢুইকা বিবি চোর দেখতেছে। তো বিবি বলতেছে ঘরে চোর ঢুকছে। তো বলতেছে তুমি আস্তে কথা বলো, বেগানা পুরুষ ঢুকছে, আস্তে কথা বলো। সুবহানাল্লাহ বলে বুঝে নাই কথা। কি বুঝছেন কন? আরে তুমি আস্তে কও, পরপুরুষ ঘরে ঢুকছে, তুমি আস্তে কও। আরে ঘরে চোর ঢুকছে, আপনি বলেন আমি আস্তে কথা না, আস্তে কও ঘরে চোর ঢুকছে। কি হয়? যেদিকে রব চায় সেদিকে আমি চাই। বলেন রব এক নাম্বার আমার কাছে যেটা চায় সেটা হলো তোমার দিলে শুধু আমাকে রাখবা। এক নাম্বার কি চায় বলেন? জোরে বলেন। তোমার দিলে শুধু কাকে রাখবা?
আমাকে রাখো, তোমার দিলে শুধু আমাকে রাখো। এটা হলো রবের 1 নাম্বার চাওয়া। যেমন ধরেন আমাদের ছেলেরা যখন বিদেশে যায়, তা আমরা কি বলি যাওয়ার সময়, যাচ্ছ তো বিদেশে, ওখানে গিয়ে কিন্তু ভুলে যেও না। বলি কি বলি না বলে? বিদেশে তো যাইতেছস, ওখানে যায় বলিচ্ছা, বলি কি বলি না? কি কই কর না, ফুট যায় আরে ভুলে যাচ্ছে। হ্যাঁ, আব্বারে ভুলিস না ফুট, বলে কি বলে না বলে? হ্যাঁ, ছেলেকে ভুলে, বাবাকে ভুলে যেও না। এবার মেয়ে বিয়ে দিতেছেন, যাইতে চলে, মা কি বলে? মা যাচ্ছ তো বাপের বাড়ি, স্বামীর বাড়িতে, ভুলে যেও না।